কিসের জন্য? আর এই ব্যাটার ডিভোর্সের পরে এই বোর প্রতি এত ভালোবাসা কেন উতলে উঠছে? এটা বলো আমাকে। আমার লাইফটা নিয়ে কি মজা নিতেছে? হ্যাঁ, ওরা দুজন মিলা। আখি আবারও ফিরে আসতে চাচ্ছে আহাদের কাছে। আহাদ আর আখি দুজনে রাতে কথা বলে, তারে কিন্তু স্ক্রিনশট ভাইরাল করে দিয়েছে তিশা, যেখানে দেখা গেছে আখি আর আহাদ একে অপরের সাথে ভালোবাসা এবং প্রেম আলাপ করছে। তো এইসব ভিডিও যখন লাইভে তিশা প্রকাশ করে, তখন কিন্তু রীতিমতো আখি তিশার সেই লাইভে নানা রকম মেসেজ করে। সেই মেসেজের স্ক্রিনশটও কিন্তু আবার তিশা লাইভে এসে প্রকাশ করে দিয়েছে। কেন এখনো এখনো কেন কথা বলতে হবে? হ্যাঁ, আমি তো ফার্স্টে আমার জামার সাথে তখন ঝগড়া করছি, ওরই তো দোষ। ও কেন টেক্সট করবে? ও তো স্বভাব ভালো না। তো টেক্সট করছে, ও এখনো চেষ্টা করতেছে সম্পর্কটা ঠিক করার জন্য। এখনো চেষ্টা করতেছে। জাস্ট টেক্সট গুলো তোমরা দেখো পর, তাহলে বুঝতে পারবা। লাইভ চলাকালীন আখি তিশাকে যে টেক্সটগুলো করেছিল, সেই টেক্সটগুলোই আসুন এখন একটু পড়ে নিই। কিরে তিশা, ফোন ধরতে কি ভয় পাস? তারপরে লিখেছে, আমার কিছু বলার নাই, একটা মানুষের কয়টা নাম্বার ব্লক করা যায়। তিশার লাইভ চলাকালীন এই কমেন্টগুলোই কিন্তু করেছিল আখি, আর সেই কমেন্টগুলো কিন্তু তিশা ভাইরাল করে দিয়েছে। বলতে গেলে আহাদ আর আখির মধ্যে যা যা হয়েছে এই পর্যন্ত, তাদের ফোন কল, তাদের ফোনের টেক্সট, এমনকি তিশার লাইভ চলাকালীন আখি তাকে যে সকল কথা বলেছে প্রত্যেকটার স্ক্রিনশট, ভিডিও রেকর্ডিং কিন্তু এবার ফাঁস করেছে তিশা। এমনকি তিশা এটাও বলেছে পরবর্তীতে তাদের ভিতরে যা যা হয় সবকিছুই সোশ্যাল মিডিয়াতে সে জানিয়ে দিবে, কারণ সে সবকিছু এতদিন গোপন করেছে বলে সবাই তাকে এভাবে ঠকিয়েছে। এখন থেকে সে সবকিছুই ফাঁস করবে, আর কিছু গোপন করবে না। দুইটাই বেয়াদব। ডিভোর্সের আগে মনে থাকে না, ডিভোর্সের পরে প্রেম উতলে পড়ে। হ্যাঁ, একদম একদম বিশ্বাস করো আপু, ওরা দুইজনই সেম। ওরা দুইজনই